ঘাস কাটতে গিয়ে আর ফেরা হলো না জসিমের। নিখোঁজের দীর্ঘ 12 ঘন্টা পর ঝিনাইদহের হরিণাকুণ্ডুর এক ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হলো তার ক্ষতবিক্ষত মরদেহ। নৃশংস এই হত্যাকাণ্ডে এতিম হলো 2 অবুঝ শিশু। ঘটনাটি উপজেলার দৌলতপুর ইউনিয়নের। বুধবার সকাল 10টায় বাড়ি থেকে ঘাস কাটার উদ্দেশ্যে বের হন 30 বছর বয়সী জসিম উদ্দিন। দুপুর গড়িয়ে সন্ধান আনলেও তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর রাত 11টার দিকে টেংরাখালী নির্জন মাঠের ভুট্টা খেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকাবাসী জানায় জসিমের গলায় ছিল ফাঁসের চিহ্ন এবং পুরো শরীরে ছিল হাতুড়ি দিয়ে পেটানোর গুরুতর আঘাত। ধারণা করা হচ্ছে তাকে নির্মমভাবে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালবেলা বাড়ি থেকে 10টার পরে ওর বাসার সাথে দোকান আছে, দোকান বন্ধ করে ঘাস কাটার উদ্দেশ্যে মাঠে গেলেই ওনারা অনেক সময় যখন পার হয়ে খোঁজাখুঁজির পরে আমরা পাইনি। তারপরে হরিণাকুণ্ড থানায় আমাদের অভিযোগ করার জন্য ফোন করলাম ওসি স্যারের কাছে। স্যার বলে আসেন। এবার আসার পরে যখন আমার মামারা ওখানে পুষিয়েছে, খোঁজাখুঁজির পরে মাঠে ওর ওই ফাঁকা জায়গায় ভুট্টার ভিতরে পাইছি। ভুট্টা গাছ এক জায়গার থেকে নিয়ে যে ওখানে রেখেছে আর কি, এমন কিছু। সেখানে ভুট্টা গাছ একটা ভাঙা ছিল না, যেখানে পড়েছিল। স্বামীর এমন মৃত্যুতে দিশেহারা স্ত্রী রেশমা খাতুন। 2 শিশু সন্তান খুশি ও শামীমকে বুকে জড়িয়ে তার আর্তনাদ ভারী করে তুলছে আকাশ বাতাস। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছোট বাচ্চাগুলো এই বয়সেই এতিম হয়ে গেল। আমি এখন কার কাছে বিচার চাইব? হরিণাকুণ্ড থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।